স্বাস্থ্যর ব্যবস্থা করব আমরা, সকলকে স্বাস্থ্য সুবিধা আমরা দিব। এখানে আপনারা অনেকেই আছেন যারা আপনারা ইউকেতে গিয়েছেন, যেহেতু আমি ইউকেতে অনেকদিন ছিলাম, স্বাভাবিকভাবে আমি তাদের বিষয়টি আমার নজরে বেশি পড়েছে। তাদের ওখানে বৈধভাবে যে কোনো মানুষ থাকে তাকে তারা পূর্ণ হেলথ সার্ভিস দেয়, সেটা যে কোনো ধরনের, সেটা বাইপাস হোক, কার্ডিয়াক হোক, ক্যান্সার হোক, সব রকম চিকিৎসা তারা দেয়। এখন আমরা কিন্তু এখন দেখা যাচ্ছে যে এই কাজটা করতে গিয়ে ইউকের মতন দেশগুলো, ইউরোপের যে ডেভেলপ দেশগুলো আছে, তারাও হিমশিম খাচ্ছে। তারা এখন যেটা চাচ্ছে সেটা হচ্ছে প্রিভেনশন। তারা হিসাব নিকাশ করেছে যে একজন মানুষ অসুস্থ হলে তাকে যদি হাসপাতালে নিয়ে আসা হয়, তাকে যদি ওষুধ দেওয়া হয়, ডাক্তার, নার্স, হাসপাতালে বেড, সবকিছু, তাতে খরচ অনেক বেশি হয়। কিন্তু যদি প্রিভেনশন করা হয়, মানুষকে যদি সচেতন করা হয় যে এই খাবারগুলো খেও না, তাহলে তুমি কিডনি প্রবলেম হবে না, এই খাবারগুলো খেও না তাহলে তোমার হার্ট প্রবলেম হবে না, এই খাবারগুলো খেও না তাহলে তোমার ডায়াবেটিক হবে না, মানুষকে যদি এভাবে সচেতন করা যায়, তাহলে দেখা গেছে তাতে রাষ্ট্রের খরচ অনেক কমে আসে, মানুষের সুস্থ থাকে। এবং এটার উপর বেস করে, যেহেতু ইউরোপে এই কাজটা চলছে, এটার উপরে বেস করে আমরা হেলথ কেয়ারার অ্যাপয়েন্ট করতে চাই। এবং এই হেলথ কেয়ারের অ্যাপয়েন্টের আরেকটি মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এরা যেরকম বেসিক ট্রেনিং পাওয়ার পরে গিয়ে মানুষকে সচেতন করবে, অ্যাট দ্য সেম টাইম সম্মানিত উপস্থিতিবৃন্দ, আরেকটি বিষয় বোধহয় আমাদের নজরে খুব আনা প্রয়োজন। একটি বিষয়, খুব ভয়াবহ পরিস্থিতি, মাহফুজ আলম সাহেব যেরকম পানির কথা বলেছেন, সেরকম আরেকটি ভয়াবহ পরিস্থিতি হচ্ছে যে আমাদের জনসংখ্যা যেভাবে বাড়ছে, আমরা যে সৌদি আরব বা কুয়েতের সবগুলো তেল খনিও এখানে নিয়ে আসি, তাহলে হয়তো আমরা এই এত রিসোর্স দিয়ে আমরা এত মানুষকে সমস্যার সমাধান করতে পারবো না। সেই জন্য আমাদেরকে অবশ্যই পপুলেশন কন্ট্রোলে যেতে হবে, আমাদের দেশের জনসংখ্যাকে সীমাবদ্ধতার মধ্যে আনতে হবে। এবং সেই জন্য এই হেলথ কেয়ার যে নিয়োগ হবে, এই হেলথ কেয়ারের শতকরা ৮০ থেকে ৮৫% আমরা ১ লক্ষের মতন আমাদের টার্গেট নিয়োগ করা। এই হেলথ কেয়ারের ৮০ থেকে ৮৫% আমরা নারী কর্মীকে নিয়োগ করতে চাই, যাতে নারী কর্মীরা গিয়ে ঘরে ঘরে বোঝাতে সক্ষম হন যে কি জন্য প্রয়োজন হাইজিন মেনটেন করা এবং পরিবারকে সুস্থ রাখা, অ্যাট দ্য সেম টাইম পরিবারকে একটি রিজনেবল সাইজের মধ্যে রাখা, পরিবারের সদস্য সংখ্যা। ঠিক একইভাবে কৃষকের কথা আপনাদের সামনে বলেছি, যেই বিষয়টি আমি আপনাদের সামনে একটু আগে উল্লেখ করেছিলাম সম্মানিত উপস্থিতিবৃন্দ, সেটি হচ্ছে যে বিরাট এক তরুণ সমাজের সদস্য আমাদের আছেন। এই তরুণ সমাজের সদস্যদেরকে, সেটি গ্রামে হোক সেটি শহরে হোক, বিভিন্ন জনের বিভিন্ন কোয়ালিফিকেশন বা শিক্ষা ব্যাকগ্রাউন্ড আছে, সেটার উপরে বেস করে আমরা ভোকেশনাল টেকনোলজিক্যাল ইনস্টিটিউশনকে আমরা মডার্নাইজ করতে চাই। আমাদের ভোকেশনাল এবং টেকনোলজিক্যাল ইনস্টিটিউশন যেগুলো আছে সেগুলোর মধ্যে প্রায় ২০০-২৫০ মতন সাবজেক্ট আছে যেগুলোর এত প্রয়োজন নেই আমাদের। আমরা এর মধ্যে কিছু কাজ করেছি, প্রাইমারি কাজ করেছি, যে নর্মালি যেসব দেশে আমাদের মানুষ যেতে পারবে বা পারে, যেমন তার একটা বড় অংশ হচ্ছে মিডল ইস্ট, সেখানে কি কি কাজের স্কোপ আছে আগামী ৫ থেকে ১০ বছর। একটি বড় মার্কেট হচ্ছে মানুষ যাবার জন্য, দেশ থেকে স্কিল শ্রমিক যাওয়ার মতন একটি বড় মার্কেট আস্তে আস্তে তৈরি হচ্ছে জাপানে, আস্তে আস্তে তৈরি হচ্ছে ইউরোপে, ইভেন চায়নাতেও তৈরি হচ্ছে। আমরা মোটামুটিভাবে একটি অ্যানালাইসিস করে দেখেছি কি কি ধরনের মানুষ এখানে যেতে পারে, সেটার উপরে বেস করে আমরা আমাদের ভোকেশনাল ইনস্টিটিউটগুলোকে আমরা সেইভাবে মডার্নাইজ করতে চাইছি। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, যেহেতু আপনারা সংবাদ কর্মী, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন গত কয়েকদিনে আমার সাথে বেশ কিছু বিদেশি ডিপ্লোমেট দেখা করেছেন। ওনাদের মধ্যে যে সকল দেশগুলো এই ভোকেশনাল এবং টেকনিক্যাল ইনস্টিটিউশনে ওনারা অনেক ডেভেলপ, তাদেরকে আমরা বলেছি যে আপনাদেরকে এই সহযোগিতা করতে হবে। ওনারা খুশি মনে আমাদেরকে বলেছেন যে ওনারা এই ব্যাপারে সহযোগিতা করবেন। আমরা যদি আমাদের ছেলেদেরকে, এই মুহূর্তে ৮ থেকে ১০ লক্ষ মানুষ প্রতি বছর বিদেশে যাচ্ছে, তার মধ্যে প্রায় ৬.৫-৭ লক্ষ মানুষ মধ্যপ্রাচ্যে যাচ্ছে, কিন্তু আপনারা যদি খেয়াল করে দেখেন যে তারা যে যাচ্ছেন মধ্যপ্রাচ্যে, তারা কিন্তু আনস্কিল্ড হিসেবে যাচ্ছেন। তাদেরকে যদি আমরা কিছুটা ভাষা শিখিয়ে দিতে পারি এবং সেখানে যেই কাজগুলোতে তারা যাচ্ছেন সেগুলোর ব্যাপারে মিনিমাম ট্রেনিং দিয়ে দিতে পারি, তাহলে কিন্তু গিয়ে তারা ওখানে বেটার করতে সক্ষম হবেন। ঠিক এইভাবে যদি আমরা রিসার্চ করে যদি মার্কেটগুলোকে বের করতে পারি, তাহলে দেশের বাইরে আমরা বহু সংখ্যক অ্যাকাউন্ট, যে ৮ থেকে ১০ লাখ, অ্যাবাউট 1 মিলিয়ন মানুষ বিদেশে যাচ্ছে, এটাকে খুব সহজে ২ থেকে ৩ বছরের মধ্যে পসিবলি 1.5 to 2 মিলিয়ন করা যাবে। ১৫ থেকে ২০ লক্ষ মানুষ করা যাবে। এবং ১৫ থেকে ২০ লক্ষ মানুষ শুধু যাচ্ছেন না, তাদেরকে যদি ট্রেনিং এবং ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা পাঠাতে পারি, তাহলে ভ্যালু অ্যাড হবে।
এখন যদি কেউ $100 আর্ন করে মাসে, ইজিলি সেটা $300 নিয়ে আসতে পারবো। তাহলে বৈদেশিক মুদ্রার একটা বিশাল অংশ আমরা আনতে পারবো, যেটা দিয়ে আমরা কাজ করতে পারবো। আপনারা যেরকম বিভিন্ন বিষয়ে উল্লেখ করেছেন, বিভিন্ন দাবি দেওয়ার, সেই জিনিসগুলো আমরা পূরণ করতে পারবো। আমরা একটি জিনিস বিবেচনা করছি, এই মুহূর্তে এখন যদি আমরা দেখি আমাদের বৈদেশিক মুদ্রা উপার্জনের রাস্তা মূলত দুটি, একটি হচ্ছে গার্মেন্টস এবং একটি হচ্ছে আমাদের রিমিটেন্স, যেটা প্রবাসীরা পাঠিয়ে থাকেন কষ্ট করে। এইটির সংখ্যাকে আমরা বাড়াতে চাচ্ছি। আমরা একটি চিন্তা ভাবনা করেছি, এর মধ্যে নিজেদের মধ্যে আমরা আলাপ করেছি যে যে কোনো উদ্যোক্তা যদি একটি ইন্ডাস্ট্রি বা ফ্যাক্টরি সেট করেন, যেটির শতকরা 100 ভাগ পণ্য বিদেশে রফতানি হবে। যেমন কেউ যদি বলেন যে আমি এই কলমটি তৈরি করবো, কিন্তু এটা নট ফর লোকাল মার্কেট, অ্যাবসলিউটলি ফর এক্সপোর্ট মার্কেট, তাহলে আমরা তাদেরকে বন্ডেড ফ্যাসিলিটি দেওয়ার কথা চিন্তা করছি। আমরা যদি বন্ডেড ফ্যাসিলিটিটা তাদেরকে দিতে পারি, আমাদের হিসাব বলে, আমাদের রিসার্চ বলে, তাতে এক্সপোর্টের সংখ্যা যেরকম বৃদ্ধি পাবে, তাতে উদ্যোক্তারাও খুশি হবে, এবং উদ্যোক্তারা যখন এখানে কোনো মিল কারখানা তৈরি করবেন, সেক্ষেত্রে আমরা আমাদের বহু বেকারের কর্মসংস্থান তৈরি করতে পারবো। কাজেই সম্মানিত উপস্থিতির মধ্যে আমি যদি এইভাবে আপনাদের সাথে আলোচনা করি, অনেক সময় লাগবে, সময় কম, আপনার প্রত্যেকে ব্যস্ত মানুষ, প্রত্যেকে আপনাদের সময়ের মূল্য আছে। আমি আমার কিছু চিন্তা ভাবনাগুলো আপনাদের সামনে শেয়ার করলাম। আপনাদের এখানে কয়েকটি কথা খুব সম্ভবত উঠে এসেছে, যতটুকু আমার মনে পড়ছে। এখানে নয়া দিগন্ত সম্পাদক সাহেব একটু আগে বলেছেন যে আমার প্ল্যানটা পরিষ্কার না। আমার মনে হয় পরিষ্কার না হলেও কিছুটা হয়তো আমি পরিষ্কার করতে সক্ষম হয়েছি।